প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে চলছে বর্তমান সরকারের প্রথম একনেক সভা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এ সভায় আজ প্রায় 12,000 কোটি টাকার 17 প্রকল্প নিয়ে আলোচনা হচ্ছে। এগুলোর মধ্যে নতুন 8টি, সংশোধিত 3টি এবং মেয়াদ বাড়ানো 6টি প্রকল্প। এ প্রকল্পগুলোর বড় একটি অংশ ব্যয় হবে নিজস্ব অর্থায়নে। প্রস্তাবিত ব্যয়ের মধ্যে সরকার নিজস্ব তহবিল থেকে ব্যয় করবে 8,705 কোটি 25 লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে আসবে 2,857 কোটি 39 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে 15 কোটি 59 লাখ টাকা। তালিকায় রয়েছে করতোয়া নদী উন্নয়ন, সচিবালয় 21 তলা ভবন নির্মাণ এবং আইটি ট্রেনিং সেন্টার স্থাপন। এর মধ্যে 9টি প্রকল্প একেবারে নতুন। দর্শক, সচিবালয় একনেক সভার সংবাদ সংগ্রহ করছেন সহকর্মী সাইফুল রিপন। সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। সাইফুল, একনেক সভায় কি কি প্রকল্প তোলা হচ্ছে এবং আনুমানিক ব্যয় কত হতে পারে প্রকল্পগুলোর, বিস্তারিত জানাবেন এ সম্পর্কে। নাভিলা, একনেক সভাটি শুরু হয়েছে সকাল 10:30টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এবং এই সভায় বেশ কয়েকটি অর্থনৈতিক বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে আমরা জানতে পেরেছি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রায় 17টি প্রকল্প কিন্তু আজকে এই প্রস্তাবনা তুলে ধরা হবে আজকের এই একনেক বৈঠকে। এবং শুরুতেই যেটি আছে যে পানি সম্পদ মন্ত্রণালয়ের করতোয়া নদী উন্নয়ন প্রকল্পের জন্য একটি প্রকল্প তুলে ধরা হবে। এছাড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বেশ কয়েকটি প্রকল্প প্রস্তাব তুলে ধরা হবে, যেগুলো চর উন্নয়ন, সিটি কর্পোরেশন উন্নয়ন, পল্লী উন্নয়ন সহ বিভিন্ন খাতের কয়েকটি প্রকল্প তুলে ধরা হবে এবং শিশু ও স্বাস্থ্য সেবার একটি প্রকল্প তুলে ধরা হবে। পাশাপাশি যেই সরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে হাসপাতালগুলোতে, সেগুলোর আধুনিকীকরণে প্রকল্প তুলে ধরা হবে। এমন কিন্তু প্রায় 17টি প্রকল্প তুলে ধরা হবে এবং সেই প্রকল্পগুলোর উপর সিদ্ধান্ত আসবে কোন কোন প্রকল্পগুলোতে নীতিগত শেষ পর্যন্ত চূড়ান্ত অনুমোদন দেয়, সেটি কিন্তু আজকে এই সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং এর পাশাপাশি 50 কোটি টাকা ব্যয়ের কম এমন 33টি প্রকল্প কিন্তু এই আজকের একনেক সভায় অবহিত করা হবে, যেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে সেই প্রকল্পগুলো বাস্তবায়ন হবে কি হবে না। এবং আজকে কিন্তু এই সচিবালয়ের কার্যালয়ের অফিস শুরুর প্রথমেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেছেন ভারতের হাই কমিশনার প্রণব ভার্মার সাথে এবং বৈঠকের বিস্তারিত কিন্তু আজকে সেটি তুলে ধরেছেন তার পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। এবং ভারত বাংলাদেশ সম্পর্কের যে অতীতের তিক্ততাগুলো রয়েছে, সেই তিক্ততাগুলো ভুলে গিয়ে নতুন করে নতুন সম্পর্ক উন্নয়নের জন্য নতুন জায়গা তৈরি করতে যাচ্ছে দুই দেশ, এমনটি কিন্তু সেই প্রত্যয়ের কথা জানিয়েছেন দুই দেশের পক্ষ থেকে। এবং সেই বিষয়টি কিন্তু আজকে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন এবং পররাষ্ট্র উপদেষ্টা তার এবং পররাষ্ট্রমন্ত্রীর যে আগামীকাল সফর রয়েছে ইন্ডিয়ান ওশেন কনফারেন্সে যোগ দেওয়ার মরিশাসে, এবং সেই সম্মেলনে যোগ দেওয়ার ক্ষেত্রে কিন্তু তারা ভারতেও সফর করবেন এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সাথে তাদের আনুষ্ঠানিক বৈঠক হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এবং দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো, দুই দেশের নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশার কথা জানানো হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে, এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং আজকে দুপুর 1:30টার সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বেলা 2:30টার সময় জাতীয় সংসদের সংসদীয় সরকারি দলের যে সভা, সেই সভায় অংশগ্রহণ করবেন তিনি এবং 3:30টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন। তো এখন পর্যন্ত কিন্তু একনেকের এই সভাটি এখনও চলছে এবং আমরা যতটুকু জানি যে এই সভা দুপুর পর্যন্ত চলবে এবং সেই সভা শেষে কোন কোন প্রকল্পগুলো চূড়ান্তভাবে অনুমোদন পেল তা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানালে তা আমরা পরবর্তীতে বিস্তারিত আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। নাভিলা।